কিছু রবে, তুমি আমি সবাই চলে যাব, পৃথিবীতে সবই কিছু রবে, তুমি আমি সবাই চলে যাব, টাকা করি সবই রবে পড়ে, টাকা করি সবই রবে পড়ে, সঙ্গেতে যাবে শুধু হরিনাম, হরিনাম হরিনাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, হরে কৃষ্ণ নাম জপ অবিরাম, যোগ জীবনের সাধনা, ও জীবনের সাধনা, ও জীবনের সাধনা। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রমাণ একবার হরি 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 হরি। তা যখন বলছে তোমার এই হাড়ে আমাদের দরকার, কারণ এই হাড়ে বর্জ্য তৈরি করলে তবে আমরা বৃত্রাসুরকে নিধন করতে পারবো, তখন বলছে কি করে সম্ভব? হ্যাঁ, তখন কি করলেন জানেন? দধিচি ঋষি নয়ন মুদিত করে দেখছে স্বয়ং ভগবান সম্মুখে দাঁড়িয়ে আছে, দেখুন কি অবস্থা। তখন নয়ন খুলে বলছি এ কি, যার জন্য আমি এতদিন উপসর্গে আছি সে তো আমার সামনে দাঁড়াচ্ছে, না না আমি তোমাদের হাড় দেব। তাই নিজে নিজে স্বমরণে অন্তর ধ্যান হলেন, সেই হাড়ে বর্জ্য তৈরি হলো, আর সেই বর্জ্য নিয়ে ইন্দ্র গিয়েছে বৃত্রাসুরের সঙ্গে যুদ্ধ করতে। আয় বৃত্রাসুর, প্রত্যেক দিন আমাদের তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছ, আজকের আমার সঙ্গে যুদ্ধ করো। তা বৃত্রাসুর মনে মনে চিন্তা করছে ইনি যাইতেই নয়, আগের জন্মে আগে পরম বৈষ্ণব ছিল, দুর্গা দেবীর অভিশাপে আবার এই অসুরত্ব আচরণ পেয়েছে। বুঝলেন, যখন উনি ব্রহ্মার কাছে স্থান পেয়েছিল, চারিদিকে স্বর্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। স্বর্গে যখন ঘুরে বেড়াচ্ছে, একদিন দেখতেছে মহেশ্বরের এই উরুর উপরে পার্বতী বসে আছে। তো উনি বলে ছি, দেবের দেব মহেশ্বর হয়ে পার্বতীকে উরুর উপরে বসে রেখেছে, কটু কথা মহেশ্বরে বলেছে। তখন পার্বতী তো প্রতিনিন্দা সহ্য করে না, বলেছিল তুই ধর্মের বলে এই দেবতা আসনে পেয়েছিস বলে এত তোর অহংকার, আমি তোর অভিশাপ করছি, তোর অসুরত্ব আচরণের জন্য তোর অসুর কুলে জন্মগ্রহণ হো। আরে তখন শিব বলেছিল পার্বতী তুমি ভুল করলে। বলে কেন? দেখো করজোড়ে তোমার চরণ জড়িয়ে ধরেছে, তুমি অভিশাপ দিলে আর করজোড়ে তোমার চরণ জড়িয়ে ধরেছে, কেন জানো? দেখো ও কি বলে, করজোড়ে বলছে মাগো তুমি আমার অভিশাপ দিয়েছ দাও, কিন্তু আমার যেখানে অসুরত্ব জন্ম হয় হোক, আমি সেখানে যেন গোবিন্দের চরণ যেন না ভুলি, আমি যত সব সময় কৃষ্ণ কথা বলতে পারি। তাই ওই বৃত্রাসুরের এত ক্ষমতা, ওর যাই তাই অস্ত্রে মৃত্যু করতে পারেনি, বৈষ্ণবের হাড়ের অস্ত্রে ওর মৃত্যু হবে সেটা ব্রহ্মা জানেন। বুঝতে পারছেন? এত সোজা নয় বাবা। তাই সেই হাড়ে যখন দাঁড়িয়ে আছে বৃত্রাসুর এইভাবে, ইন্দ্র বলছে ইন্দ্র চালাও, তুমি অস্ত্র চালাও। ইন্দ্র বলছে কি করে আমি আগে চালাবো? হ্যাঁ, আমার তো সম্ভব না আগে ক্ষেপণা করা। বলছে কেন, কি হলো? আমি তো এতদিন তোমাদের দেবড়ে দেবড়ে বেড়াচ্ছি, আজকে কেন চালাবে না, মারো। বৃত্রাসুর মনে মনে করছে ওই যে অস্ত্রটা যাই তাই নয়, এটা তো আমার বৈষ্ণবের হাড়ের অস্ত্র, ওটাই আমি যদি স্পর্শ মাত্র আমি যদি উদ্ধার হয়ে যেতে পারি, তুমি মারো মারো আমার উপরে মারো। এটা তো হৃদয়ের কথা, এটা তো জোরে বলছে না। যখন মারছে না তখন বৃত্রাসুর কি করেছে? ক্ষেপণা। যেই ক্ষেপণা করেছে, অমর ইন্দ্র ক্ষেপণা করেছে, করলে উনি পড়ে গিয়েছে, পড়ে গিয়ে দেখছে ব্রহ্মাণ্ড সব দেখা পাচ্ছে। বলে বাহ কি সুন্দর, এমন জগৎ তো আমি এতক্ষণই ছিলাম না, আমি তো অন্য জগতে ছিলাম, এই ত্রিপর্ষতে আমি তো অন্য জগতে পৌঁছে গেলাম। এই যে পড়ে গেছে আছাড় খেয়ে, না ইন্দ্র তো সেই সময় মারলে মারতে পারত, কিন্তু ইন্দ্র মারল না, দাঁড়িয়েছিল।
এদিকে যখন এসে বৃত্রাসুর আবার মারল, ইন্দ্র তখন পড়ে গেল। ইন্দ্র যখন পড়ে গেল, বৃত্রাসুর দাঁড়িয়ে চিন্তা করছে কি হলো, ইন্দ্র কি মারা গেল নাকি? তাহলে তো আমার আশা পূর্ণ হবে না। তা বলছে ওঠো ওঠো ইন্দ্র। ইন্দ্র বলছে কি হলো, তুমি তো এতক্ষণ মারলে আমার মারতে পারতে, তা মারলে না কেন? বললে আমি কেন মারিনি তুমি তো জানো না। আমি চাই তোমার ওই বর্জ্যে আমার মৃত্যু হোক, হলে আমি এই কুল রাক্ষস কুল থেকে, দৈত্য কুল থেকে উদ্ধার হয়ে আমি বৈকুণ্ঠ ধামে পুনরায় ফিরে চলে যাব। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ একবার হরি হরি বল। তাই দেখুন, ভক্ত না হলে ভগবানকে চেনা যায় না। একজন দরিদ্র মা বাবা ছিল কিনা, একটা কন্যা সন্তান যখন ফেলে মারা গেল, ছোট বাচ্চা পাশের বাড়ি গিয়ে মানুষ হলো। তারা এমন জায়গা বিবাহ দিল, কিন্তু এই বাচ্চা কি করেন জানেন? মা বাবা তো নেই, বাড়িতে সব কিছু কাজ করায় বলে উনি মন্দির মার্জন করেন, আর হৃদয়ে সব সময় গোবিন্দের ডাকাডাকি করে। হে দয়াময়, হে দয়াময়, আমার তো দুনিয়ায় কেউ নেই, তোমার এই মন্দির মার্জন করতে এসে আমার হৃদয়টা কেঁদে ওঠে সব সময়। বেশ বড় হলো, হরে কৃষ্ণ, বেশ যখন বড় হলো তখন একটা বাড়িতে বিবাহ দিল। বাড়িতে যখন বিবাহ দিয়েছে তখন ওই বাড়ির আশপাশের সবাই চলে যাচ্ছে, তোমার এই যে আমাদের কার্তিক মাসে রাস পূর্ণিমা হয় না, রাস পূর্ণিমাতে যাচ্ছে। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, হে গোবিন্দ, আমি কি রাসে যেতে পারবো না? আমার কি রাস দেখা হবে না? আমি ছোটবেলা থেকে তোমার ভক্ত, আমার কি রাস দেখাবে না? এই বলে চিন্তা করছে। এই চিন্তা করছে এমন সময় সবাই দলে দলে যাচ্ছে, বলছে ওই বাবু মেয়ে তুমি যাবে নাকি? বলে কি করে যাব, আমি তো কলসি নিয়ে এসেছি, জল নিয়ে যেতে হবে। কিন্তু এই মেয়েটির উপরে অত্যাচার কত হয় জানেন? বাড়িতে কেউ নেই বলে শ্বশুর শাশুড়ের পা টিপে দিতে হবে, স্বামীর পা হাত মাথা টিপে দিতে হবে, আর ওরা সবাই মাছ মাংস খাবে, এর শুধু আলু ভাত, আরে অন্য সবজি টবজি আন বা কোনো পনিপনি তা দেবে না, মানে অত্যাচার রেখেছে। তা যতই অত্যাচার করে ততই ও গোবিন্দের চরণে মন্দির মার্জন করতে গিয়ে নয়নের জলে ঝরা। বলে হ্যাঁ গোবিন্দ, তুমি তো আছো, তুমি ছাড়া তো আমার কেউ নেই, তুমি ছাড়া তো আমার কেউ নেই। তাই জলের কলসি নিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে, সবাই যাচ্ছে রাস পূর্ণিমায়, গ্রামের মানুষ। তাই উনি ভাবছে, গোবিন্দ আমার কি যাওয়া হবে না, আমার কি যাওয়া হবে না? আরে কত তুমি আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, তুমি গিরিধারী লাল, আরে কত আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নয়নের জল ঝরে অবিরাত, নয়নের জল ঝরে অবিরাত, দর্শনা হরি করি। আড়ালে আড়ালে রবে, তুমি গিরিধারী লাল, আরে কত আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। দেখা যদি নাহি দেবে, ও গো দয়াময়,
তবে কেন আশা দিয়া ভরালে হৃদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়। তুমি গিরিধারী আরে কত আড়ালে তুমি আড়ালে ও গিরিধারী আকুলয় আমার মরমের ব্যথা, আকুলয় আমার মরমের ব্যথা, তবে কেন কাঁদালে আমার, তবে কেন কাঁদালে আমার, আর কতকাল গিরিধারী আড়ালে আড়ালে তুমি আড়ালে আড়ালে তুমি আড়ালে আড়ালে। দেখুন জলের কলসি রেখে মাতাজি আমার চলে গেল রাস পূর্ণিমা, কিন্তু ভগবান আমার কেমন দয়ালু দেখুন, সেই কলসিটা জল ভরে বধূ সেজে ওনার গৃহে প্রবেশ করেছে। যেই গৃহে প্রবেশ করেছে গৃহকর্তারা চমকুড়েছে, কি আজ আমাদের এমন হচ্ছে কেন? ও বৌমা, বৌমা তুমি না আজকে রাস পূর্ণিমা শুনলাম, তুমি আর আমাদের জন্য আলাদা রান্না করো না। তুমি কি করবে জানো? একসঙ্গে তোমার হাঁড়িতে আমাদের একটু কৃপা করে অন্ন দিও বৌমা। দেখুন ভগবান স্পর্শ করার মাত্র কি হলো, তা তখন গোবিন্দ আমার মনে মনে হাসছে, আমার ভক্তের উপরে খুব অত্যাচার করেছে, আজকের তোমাদের আমি পথে এনেছি বলে। আচ্ছা বাবা, তোমার আজকের এমন উদয় হলো কেন? তুমি আজ আমার সঙ্গে সেবা করবে? কেন সেবা করব জানিস? সবাই রাস্তা দিয়ে যাচ্ছে, বলছে আজ রাস পূর্ণিমা, আজকের এসব খেতে নেই। তাই আমার মনে খুব স্বাদ জাগলো যে আমি তোর হাঁড়িতে আজ সেবা করব। বৌমা তুমি ভালো করে রান্না করো তো। বেশ সুন্দরভাবে রান্না করেছে, রান্না করে গোবিন্দের ভোগ লাগিয়ে দিয়েছে। লো বৌমা, তুমি গোবিন্দের প্রসাদ আমাদের দেবে তো? তুমি আলাদা করে আর রাখুনি তো? বলে না না, আমি সব সময় তো গোবিন্দের প্রসাদ লাগিয়ে গো বাবা আমি সেবা করি, তোমাদের রান্না তো আলাদা করি, আজ আমি তোমাদের কেন আলাদা করে দেবো, আমি গোবিন্দের প্রসাদ দেবো। বলে আচ্ছা বৌমা, তোমার ওই ঠোকা হাঁড়ি চারজনার হবে তো? বলে হ্যাঁ বাবা হয়ে যাবে, কারণ ওরা দুই স্বামী স্ত্রী, ওনার স্বামী আর ওনা। তা যখন অন্ন বেড়ে দিয়েছে, অন্ন সেবা করছে, অন্ন সেবা করে যখন শয়নে যায়, পা তো কর্মদন করতে হয়। আমার ভগবান কত দয়ালু দেখুন, সবার যখন খাইয়ে দিয়ে জিদার সব শয়নে গিয়েছে, ভগবান আমার ভক্তের হয়ে বধূ সেজে শ্বশুরের পা কর্মদন করছে।
যেই হাত দিয়েছে চমকে উঠেছে। এ কি? না 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 মা, তুমি আমার পা স্পর্শ করো না মা, তুমি আর আমার কোনোদিন পা স্পর্শ করো না মা, তুমি আমার আর কোনোদিন পা স্পর্শ করো না। আমি যে কত অপরাধ করেছি তোমার উপরে, আমার হৃদয় থেকে কে যেন বলছে আমি যে কত অন্যায় অত্যাচার তোমার উপর করেছি। তোমার আর কর্মদন করতে হবে না মা, তুমি যাও। শ্বশুরের গৃহেতে গিয়ে শাশুড়ির গৃহে প্রবেশ করেছে। ভগবান গিয়ে আমার যখন দরজায় দাঁড়িয়েছে, তখন চুপটি করে দেখছে শাশুড়ি মা শুয়ে আছে আর ভাবছে। শাশুড়ি মা হাত দিয়ে ভাবছে, উফ, আজকে তো রাস পূর্ণিমা, আজ তো রাস পূর্ণিমা, কিন্তু যাওয়া হলো না তো। কিন্তু এই ভবে এসে কি হলো? এই ভবে এসে কি লাভ হলো? আমি গোবিন্দের চরণে যেতে পারলাম না, আর আমার বৌমার উপরে সবসময় অত্যাচার শুরু করেছি। কি লাভ হলো? মানব জন্ম নিয়ে কোনো তো দাম নেই। তাই মনে মনে চিন্তা করছে আর ভাবছে কি জানো, ভবে এসে ভুলে গেলি কৃষ্ণ বলিবি কবে মা, ভবে এসে ভুলে গেলি কৃষ্ণ বলিবি কবে মা। শাশুড়ি মা আমার হাত দিয়ে বালিশে চিন্তা করছে যে ভবে এসে তো ভুলে গেলাম, কৃষ্ণ কখন বলবো। আর আমার স্বয়ং ভগবান দরজায় দাঁড়িয়ে শুনছে। হ্যাঁ, ভবে এসে ভুলে গেলি কৃষ্ণ বলিবি কবে মা। ভবে এসে ভুলে গেলি কৃষ্ণ বলিবি কবে মা। সংসার শেষে সবই পর গো, সংসার শেষে সবই পর গো, কৃষ্ণ হবে মোর আপন জান। ভবে এসে ভুলে গেলি কৃষ্ণ বলিবি কবে মা। ভবে এসে ভুলে গেলি কৃষ্ণ বলিবি কবে মা। হরে কৃষ্ণ। ও মায়েরা, বৃদ্ধ হয়ে গেছে, সংসার শেষ, আর কেউ আপনজন আছে? কারোর তো আর কিছু দিতে পারছো না। হ্যাঁ, ও বুড়ো মা টাকা দে না, যদি বলেছে নেই, বুড়ো মার কাছে আর নেই, চলে গেল। তাহলে কি হলো? কিন্তু এমন একজন আছে, তার ডাকলে সে সব সময় কাছে থাকে। সেটাকে স্বয়ং ভগবান কৃষ্ণ, সেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। কে বলেছিল? ব্রহ্মা বলেছিল নারদকে। ব্রহ্মা নারদকে বলেছিল। কখন? যখন নারদকে বলেছিল তুমি সংসারী হও। নারদ বললে অত সোজা নয়, তাই চারিদিকে ঘুরে ঘুরে বেড়ায়। বুঝলেন? চারিদিকে যখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, বেড়াতে বেড়াতে একদিন এসে দেখছে ব্রহ্মা দরজায় এঁটে দিয়ে আর নয়নের জল ফেলছে, আর শুধু কৃষ্ণ 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 করছে। চমকে উঠেছে আমার নারদ ঋষি। কি? আমি তো ভাবছিলাম আমি একা অখিলেশ্বর, আমার বাবা একা এই ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু তা তো নয়, তা তো নয়। আমার বাবা কার কাছে কান্নাকাটি করে? নিশ্চিত আরেকজন ব্রহ্মাণ্ডের মালিক আছে। ঠিক আছে, আমি জিজ্ঞাসা করবো আমার বাবা কার কাছে কান্না করে। তাই উনি দরজার পাশে চুপ করে এরম দাঁড়িয়ে আছে, আর ওদিকে ব্রহ্মা কৃষ্ণের চরণে আছাড় খেয়ে শুধু গুণগান গাইছে। কি করছেন জানেন? প্রত্যেকটা দেয়ালের গায়ে কৃষ্ণ নাম লিখছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরে কৃষ্ণ সবাই বলুন হাত জোড় করে। কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যেই বার হয়েছে নারদ ঋষি দুটো চরণ জড়িয়ে ধরেছে পিতার। আচ্ছা বাবা তুমি বলো তো তুমি কার কাছে কান্নাকাটি করো? তোমার উপরে কে আছে? বলে কেন তুমি জানো না? আমার উপরে আর একজন আছে, যার নাভি পদ্ম কমল হইতে আমার সৃষ্টি হয়েছে, সেই নারায়ণ, সেই দেবে নারায়ণ। ওই নারায়ণ যখন সমুদ্রতে ভাসিতেছিল সংকর্ষর উপর, মানে সর্পের উপর, সেই সময় ওই এক কচ্ছপ চেয়ে দেখলো পুরো গঙ্গাটা আলোয় আলোকিত হয়ে আছে। তখন উনি চিন্তা করলো চরণের জ্যোতি এমন, চরণের জ্যোতি এমন থাকে না, না আমি একবার স্পর্শ করব, দেখি ওখান থেকে কোথায় থেকে আলো আসছে। নারদ ঋষিকে বোঝাচ্ছে স্বয়ং ব্রহ্মা। তখন ওই কচ্ছপ ধীরে ধীরে উঠেছে কোথা থেকে, মাথার দিক থেকে আসছে। মাথার দিক থেকে এসে যখন পায়ের কাছে এসেছে, আমার লক্ষ্মী মাতা চরণের কাছে করজোড়ে দাঁড়িয়েছিল। কেন? খুব সজাগ ছিল গোবিন্দের চরণ জড়িয়ে ধরে। যেই কাছে এসেছে দেখলো কচ্ছপ দূর করে ফেলে দিয়েছিল জলেতে। যখন ফেলে দিয়েছে তখন কচ্ছপ ঝরঝর করে নয়নের জল ফেলছে। হে গোবিন্দ, আমার মনের আশা তুমি পূর্ণ করলে না গোবিন্দ, তুমি আমার মনের আশা পূর্ণ করলে না গোবিন্দ। আমার কত আশা তোমার চরণ ছোঁয়াবো, কিন্তু আমার তো হলো না গোবিন্দ। তুমি তো করুণাময়, তুমি আমায় কেন করুণা করলে না ঠাকুর? যোগ দয়াময়, যোগ কৃপাময়, শোনো নারদ, সেই হলো ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ। সেই থেকে আমার নারদ ঋষি ওই বিনা নিয়ে বার হলো, নারায়ণ নারায়ণ করে চলতে লাগলো। আর এদিকে আমার ভগবান সেই দরজায় দাঁড়িয়ে সেই আমার শাশুড়ি মাতা গান করছে। কি কি গান করলাম? ভবে এসে ভুলে গেলি কৃষ্ণ বলিবে করে মন, ভবে এসে ভুলে গেলি কৃষ্ণ বলিবে কবি মন। সংসারে শেষে সবই পর্ব, কৃষ্ণ হবে মোর শেষে মন। ভবে এসে ভুলে গেলি কৃষ্ণ বলিবে কবি মন। সংসার শেষে সবই পর্ব, সংসার শেষে সবই পর্ব, কৃষ্ণ হবে তার শেষে মন। ভবে এসে ভুলে গেলি কৃষ্ণ বলিবে কবি মন। ভবে এসে ভুলে গেলি কৃষ্ণ বলিবে কবি মন। পুত্র পরিজন আপন জনা, কেউ যাবে হে না সঙ্গে রে সোনা। কে যাবে? কে যাবে? পুত্র পরিজন আপন জনা,
সঙ্গের সোনা ও তুই অবহেলা করলি যারে, অতি অবহেলা করলি যারে ওই অবহেলা করলি যারে, অবহেলা করলি যারে সঙ্গী হবে রে কৃষ্ণ মন, সঙ্গী হবে রে কৃষ্ণ মন। হবে সে ভুলে গেলি কৃষ্ণ বলিবে কবে মন হবে সে ভুলে গেলি কৃষ্ণ বলিবে কবে মন হবে সে ভুলে গেলি কৃষ্ণ বলিবে কবে মন আপনে ভেবে এ সংসারে করলি গাড়ি বাড়ি, আপনে ভেবে এ সংসারে করলি গাড়ি বাড়ি আহা, আপনে ভেবে এ সংসারে করলি গাড়ি বাড়ি, যাওয়ার সময় সঙ্গের সাথী কেউ হবে না রে, ও তোর সঙ্গের সাথী মনরে ও তোর সঙ্গের সাথী বাঁশের লাঠি, ও তোর সঙ্গের সাথী বাঁশের লাঠি, হরিধ্বনি বলবে মন হবে সে ভুলে গেলি কৃষ্ণ বলিবে কবে মন হবে সে ভুলে গেলি কৃষ্ণ বলিবে কবে মন। কবে সে ভুলে গেলি কৃষ্ণ বলিবে কবে মন কবে সে ভুলে গেলি কৃষ্ণ বলিবে কবে মন কি মায়েরা কৃষ্ণ কথা বলবেন তো? সবাই কাজ করো, সব কিছু কাজ করো না, কৃষ্ণ জপ করবে তা কি আছে? হরে কৃষ্ণ মনে মনে জপ করবেন, নাম করবেন। কারণ আমাদের এখানে অনেক ভক্ত আছে, আমি খুব খুশি হই যখন কৃষ্ণ নাম সকাল সন্ধ্যায় আমার কর্ণে পৌঁছায়। আমি তো কাছাকাছি রাখি, তা আমার খুব আনন্দ লাগে, তখন আমার বুকটা ভরে যায় যে এই কলিতে কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। তাই বলছে এবারে বৌমা বলছে, ও মা, আরে তুমি কখন এসেছো? আমি তো এখানে শুয়ে শুয়ে মনে মনে গান করছিলাম, তুমি সব গান শ্রবণ করেছো নাকি? বলে না গো মা, আমি গান শ্রবণ করিনি। কে? সেই ভগবান বৌমা সেজে আছে। দরজার কাছে গিয়ে বলছে, বৌমা তুমি এসেছো কেন? কেন মা? আমি তোমার কর্মর্দন করে দেওয়ার জন্য। বলি সে কি? না 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 মা, তোর আর এসব কাজ করতে হবে না, তুই যা, এখান থেকে যা, আমার একটু নিরিবিলি থাকতে দে। আমার আজ থেকে যেন হৃদয়টা কেমন গোবিন্দের চরণে বেঁধে দিয়েছি। তুই আমার আশীর্বাদ কর, আমি যেন গোবিন্দের চরণে আশ্রিত হতে পারি। সে কি মা, আমি তোমার বৌমা, আমি তোমার আশীর্বাদ করব। ওরে, বয়সেতে কিছু হয় না, জ্ঞানেতে সব কিছু হয়। তুই জানিস না? শোন আমার কথা। কর্ণ ওই জন্য বলেছিল, শোনো, আমার জন্ম যেখানে হয় হোক, আমার কর্ম কেমন দেখো। তাই কর্মের গুণে মানুষ সঠিক সঠিক রাস্তায় যাবে, বুঝলেন? বংশ নিয়ে কেউ রাস্তায় যায় না। এই জন্যে যে জন কৃষ্ণ ভজনা করে না, তার মতো চতুরথ কেউ নেই। কারণ সবার সার হলো কৃষ্ণ। আরে গাছের গোড়ায় জল দাও,
হরে কৃষ্ণ, জয় জয় রাধেশ্যাম। দেখুন, আপনাদের চরণে আমার অনন্ত কোটি দণ্ডবত রইল। জানি না আপনারা আমার আশীর্বাদ করবেন, আমি যেন জন্মে জন্মে এই গোবিন্দের নাম যেন বলতে পারি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ যেন দর্শন করতে পারি। আপনারা আমার নিজ সন্তান ভেবে আমি যদি ভুল ত্রুটি এর আগে অনেক কিছু বলে যেতে পারি, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আপনারা আশীর্বাদ করুন, আমি যেন সবার সামনে এই কীর্তন গান গাইতে পারি, গোবিন্দের নাম যেন উচ্চাস্বরে বলতে পারি। আমার মনে খুব আশা, গোবিন্দের মন প্রাণ দিয়ে ডাকবো, গোবিন্দের গুণগান গাইব, কিন্তু হয়ে ওঠে না মাগো, আমি তো বড় অভাগা। এই অভাগা যেদিকে যাবে সাগর শুকায়ে যাবে, কৃষ্ণ নামের ঝোলা খানি থাকবে আমার সাথে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই আভাগা যেদিকে যাবে সাগর শুকায়ে যাবে, কৃষ্ণ নামের ঝোলা খানি থাকবে আমার সাথে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তিমতী তুলসী দেবীর কাষ্টের মালা পরে, কৃষ্ণ নামে বাইবি তরি বাইবি আপন করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 হরে হরে। দেখলেন, এই ভক্তিমতী তুলসী দেবীর কাষ্টের মালা পরে, হ্যাঁ, কৃষ্ণ নামের বাইবি তরি বাইবি আপন করে। তো এই ভক্তিমতী এই তুলসী দেবীর মালা কণ্ঠে পড়বেন কেন? স্বয়ং ভগবান তো এখন দরজায় দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, এখনো তো বৌমা বলছে, ও বৌমা তুমি এখান থেকে চলে যাও। জানেন এই ভগবান ভক্তদের জন্য কি করেছেন? এই তুলসী দেবী ইনি ছিল কালনেমির মেয়ে, বুঝলেন? এর বিবাহ হয়েছিল কার সঙ্গে? জলন্ধরের সঙ্গে। মহেশ্বরের মস্তকস্থিত হইতে যে জলন্ধরের সঙ্গে এই তুলসী দেবীর বিয়ে হয়, কালনেমির মেয়ে তুলসী দেবী। তুলসী দেবীর বিবাহ হলে তখন শিবকে প্রশ্ন করেছিল যে আচ্ছা, আমার কন্যা তোমার পুত্রকে যে দান দিলাম, তাহলে আমার জামাইয়ের পরমাহু কত? বুঝতে পারছেন? হরে কৃষ্ণ, পরমাহু কত? তা হরে কৃষ্ণ, তা বললে পরমাহু কত? তা তখন বলেছিল, শোনো মা, তুমি তো স্ত্রী আর ও হয়েছে স্বামী, তা স্ত্রীর উপরে নির্ভর করে স্বামীর পরমাহু। দেখলেন কি বললেন? স্ত্রী যদি কামনা করে, হে গোবিন্দের চরণে আমার স্বামীকে ভালো রাখো, আপনিও ভালো থাকুন, আমার তুমি তাড়াতাড়ি তুলে নাও, কারণ আমি যেন দেখে যেতে পারি আমার জগতে স্বামী আছে, আর আমার স্বামীকে রেখে গেলাম তোমার চরণে। বলো, সেই তো শ্রী যে ভগবানের চরণে ঠেলে দেয়, আর সেই তো স্বামী
যে গোবিন্দের চরণে স্ত্রীকে ঠেলে দেয়, তা নাহলে খাবে মদ, ইনি ধরবে ঝাঁটা। এই, এত রাতে কোথায় থেকে এসেছ? কিন্তু ওরম যদি না বলে যদি বলা যায়, আচ্ছা শোনো না, তোমার তো বয়স হচ্ছে, বাচ্চা কাচ্চা বড় হচ্ছে, তোমার এই আচরণটা তো বাচ্চারা শিখবে, তুমি একবার গোবিন্দের চরণে পড়তে পারো না? তা না করে তার এমন খোঁচা দিল, সে তো মাল খেয়ে আছে। আর আগের বার বলে ওই আমি চললাম, যে ফের গাঁজার আড্ডায় বসলো। দেখো কর্তব্য কেমন। স্ত্রী যদি ভালো হয়, স্বামীর ভালো করতে বেশি সময় লাগে না। আর স্ত্রী যদি দুষ্ট হয়, স্বামীর ক্ষমতা নেই তার ফিরিয়ে আনা। আদ্যা শক্তি মহামায়া সব পারে, বুঝলেন? তাহলে আমরা কি করি? উল্টে খোঁচা দিয়ে দিই, তাহলে সে ভালো হবে কি করে? তখন বলেছিল মা, তোমার হাতে ওনার পরমাভু বাঁধা। তা এবারে খুব খুশি। আচ্ছা বলো না, কোনো মেয়ের যদি বিবাহ হয় আর যদি বলে মা তোমার হাতে তোমার স্বামীর বাঁধা, তাহলে তার খুশি হবে না? কত খুশি। কিন্তু আমার ভগবান চিন্তা করছে, তুলসী পত্র না হলে আমার প্রসাদ তৈরি হবে না। এই তুলসী পত্র যদি না হয় আমার প্রসাদ তৈরি হবে না। তাহলে আমার তুলসীর দরকার, আমার তুলসীর দরকার। তাই কি করলেন, একদিন গভীর রাতে এসে ওই জলন্ধরের বেশ ধরে আমার স্বয়ং ভগবান দরজায় দাঁড়িয়ে প্রবেশ করে যখন স্পর্শ করে, কে কে তুমি, কে? তুলসী দেবী বলেছিল, কে তুমি আমার গা স্পর্শ করলে? আমার স্বামী আমার গা স্পর্শ করলে তো এমন হয় না। আজ যেন আমি স্বর্গমর্ত পাতাল সবই যেন আমার সামনে কি সুন্দরভাবে ভাসছে, সবাই যেন হা হা করে কাঁদছে। কে কে তুমি বলো, কে তুমি আমার এই সতীত্ব হরণ করে দিলে? কে? আমি নারায়ণ। নারায়ণ শোনো, আজ আমি তোমার অভিশাপ করছি, তুমি নারায়ণ থেকে শিলা হয়ে যাও, শিলা। তাই দেখবেন শিলা একটা নারায়ণ আছে। তা বলেছিল তুমি আমার অভিশাপ দিয়েছ, ভালো হয়েছে, কিন্তু তোমার ওই পত্র যেন আমার মস্তকে থাকে, বুঝলেন? তাই তুলসী দেবী এত খুশি ওনার পাতা পেলে স্বয়ং ভগবান। এইবারে ভগবান যখন দ্বারে থেকে নেমে আসছে, স্বামীর গৃহে প্রবেশ করছে, স্বামীর গৃহে গিয়ে দাঁড়িয়ে দেখছে স্বামী ঝরঝর করে নয়নের জল পড়ছে। দেখি আমার স্বামী কাঁদছে কেন? কেন, কি হয়েছে তোমার? তুমি এত চোখের জল ফেলছো? তুমি জানো না, তুমি জানো না আমি যে তোমার উপর কত অপরাধ করেছি। তাই আমি নয়নের জলে ভাসাচ্ছি যে একটা মা মরা মেয়ে আমার হাতে দিয়েছে, বাম্মা তো কোনোদিন যত্ন করেনি, আর আমি নিজেও করি না, সবসময় অত্যাচার করে গেছি। কিন্তু আজকের আমার জ্ঞান ফিরেছে। তুমি যাও, তুমি এখানে যাও, এখান থেকে আমার আর তোমার পদ তর্পণ করতে হবে না। তুমি যাও, তুমি যাও লক্ষ্মী, তুমি যাও। ভগবান আমার ধীরে ধীরে যখন পোটের ধাপে থেকে লাফছে, এদিকে দেখছে রাস মাঠে থেকে সবাই ছুটে আসছে। বলে তোমরা তো দুই স্বামী স্ত্রী সবসময় কুটকুট করো বৌমার উপরে, আর তোমার বৌমা দেখে যাও, আমরা দেখে এলাম রাস মাঠে নৃত্য গীত করছে। ভগবান শুনে চমকুট দেরি, সবাই ফিরে আসছে, তাহলে তো বলাবলি করছে। তাই উনি তাড়াতাড়ি চলে গেল। এরা তো কান্দাইনি, ঘরের মধ্যে ছিল, গিয়ে আবার সেই কলসি সেইখানে রেখে দিয়েছে। এমন সময় বৌমা ফিরে এসে দেখছে আমি 12 দিন চলে গেলাম, আচ্ছা এই কলসির উপরে কোনো আবর্জনা পড়লো না, কোনো ধুলো ময়লা পড়লো না, এ কি? তা এবারে কলসিটা বুড়িয়ে আর কাঁখে নিয়ে